আবারও অপ্পোর পক্ষ থেকে Oppo A57। সো এই ফোনটা অ্যাকচুয়ালি দেখলে আপনি আপনার চোখকে সরাতে পারবেন না, কারণ বাজেট ফোন হিসেবে Oppo যে ফোনের ডিজাইন নিয়ে এসেছে একদম মাখন। সো বন্ধুরা, এই ফোনটার স্পেসিফিকেশান অনুযায়ী এই ফোনটা আপনাদের জন্য পারচেস করা উচিত হবে কি না, এবং এই ফোনটার শুধুমাত্র লুক নাকি এর ভিতরেও কিছু রয়েছে, সকল প্রশ্নের অ্যান্সার থাকছে এই ভিডিওতে। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি স্পন্সর করেছে হ্যালো উল্লাপাড়া সিরাজগঞ্জ। তো বন্ধুরা, যারা কিনা এই ফোনটি পারচেস করতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে, তারা আমাদের লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার, সো সেখান থেকে আপনি চাইলে এটা পারচেস করতে পারেন। তো ফোনটার প্রথমেই যদি আমি এই ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটা হয়তো বা আপনার ফার্স্ট ইমপ্রেশনে মনে হতে পারে ওয়ানপ্লাসের N20 AC। সো ওয়ানপ্লাসের নট N20 AC ফোনটার দেখতে একদম A57 মতোই, কেননা দুইটি ফোনের যে লুক এবং স্টাইলিশ এবং স্পেসিফিকেশান একদম হুবহু কপি অ্যান্ড পেস্ট। তো ফোনটার শুরুতেই আমি ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি এবং পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে, ফোনটার ফ্রন্টে পেয়ে যাবেন মিনিমাল নচ এবং গ্লাস ফ্রন্ট, এবং এটার ফ্রেমে পেয়ে যাবেন প্লাস্টিক এবং বডিতেও আপনি প্লাস্টিক পেয়ে যাবেন। সো প্লাস্টিক হওয়া সত্ত্বেও ওই ফোনটা একদম প্রিমিয়াম লেগেছে আমার কাছে, যথেষ্ট পরিমাণ স্টাইলিশ, এবং এটা স্কোয়ার শেপের কারণে ফোনটা দেখতে আসলেই গর্জিয়াস লাগছিল। এবং ফোনটার 8mm থিকনেস পেয়ে যাবেন এবং ওয়েট হিসেবে থাকছে 187 গ্রাম। এটা দুটি কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। সো ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলতে চাই, একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন 3mm হেডফোন জ্যাক, Type-C পোর্ট, একটি স্পিকার, এবং উপরের দিকেও আপনি একটি স্পিকার পেয়ে যাবেন যেটা ডুয়াল স্পিকারের সিস্টেম আছে, এবং একদম উপরের দিকে পেয়ে যাবেন নয়েজ কন্ট্রোলিং একটি স্পিকার, এবং সাইডে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। একদম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের উপরের দিকে পেয়ে যাবেন দুইটি ভলিউম বাটন। সো পোর্টস অ্যান্ড বাটন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ফোনটার ডিজাইন এবং এই ফোনটার বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণে স্টাইলিশ এবং আই ক্যাচিং লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো এবার এই ফোনটার ডিসপ্লে সেকশনে যদি কথা বলতে যাই, 6.56 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল, যেটার পিপিআই ডেন্সিটি হিসেবে থাকছে 269 পিপিআই ডেন্সিটি। তো পিপিআই ডেন্সিটি হিসেবে একটু যদি আপনি ডে লাইটে গিয়ে ফোনটা দেখতে চান, তার ভিজিবিলিটি একটু ঘাটতি দেখা যায়। তো এই ফোনটাতে থাকছে না কোনো প্রোটেকশান, থাকছে না কোনো হাই রিফ্রেশ রেট। সো এই ফোনটার যে পানসোল ডিসপ্লে দেওয়া যেত, কেননা এর আগে জানেন যে A54-এ পানসোল ডিসপ্লে ছিল, তো সেক্ষেত্রে এটাতে যদি পানসোল ডিসপ্লে দেওয়া যেত, তাহলে ডিসপ্লে সেকশানে যদি কথা বলতে চাই একদম মাখন হতে পারতো। এবং এখানে 720x1612 পিক্সেল যে দেওয়া আছে, তো সেক্ষেত্রে যদি ফুল HD+ রেজুলেশনটা প্রোভাইড করতো অপ্পোর পক্ষ থেকে, তাহলে আর কোনো রকম কমপ্লেন করার জায়গা ছিল না। তো সব কিছু বাদ দিয়ে আমার কাছে ডিসপ্লে সেকশনটা একদম ডিসেন্ট টাইপের মনে হয়েছে। তো নেক্সট আমাদের ক্যামেরা সেকশন। সো আমরা জানি যে অপ্পো মানেই ক্যামেরা ফোন। সো ক্যামেরা নিয়ে যদি কোনো রকম চিন্তা করতে হয় না অপ্পোর পক্ষ থেকে। সো আর যাই কিছু হোক না কেন, ক্যামেরা নিয়ে কিন্তু অপ্পো কখনোই কোনো রকম কমতি রাখে না। তো এটারও তার ব্যতিক্রম নয়। এখানে থাকছে ক্যামেরা সেকশানে ডুয়েল ক্যামেরা সেট আপ, যেটাতে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন, যেটা অ্যাপারচার 2.2, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পাবেন। এবং এটার ফিচার হিসেবে সকল রকম ফিচার পাবেন, অটো ফোকাস, HDR, প্যানোরামা, ফ্ল্যাশ, সকল রকমের ফিচার পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD+, যেটা 1080x30 FPS-এ। সো এই ক্ষেত্রে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কেননা ক্যামেরা সেকশানে যদি এই রেঞ্জের মধ্যে বা এই সময় এসে যদি 48 বা 50 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা যেত, তাহলে কিন্তু জিনিসটা মাখন হতে পারতো। কেননা এই যে ওয়ানপ্লাসের N20 AC, এখানে কিন্তু আপনি 50 মেগাপিক্সেলের ক্যামেরা তারা প্রোভাইড করেছে। তো চাইলে Oppo A57 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা প্রোভাইড করতেই পারতো। তো সেক্ষেত্রে ফোনটার ক্যামেরা সেকশন একদম দুর্দান্ত লেভেলের হতে পারতো। সো যে কিনা 13 মেগাপিক্সেলের ক্যামেরা একদম অ্যাভারেজ লেভেলের এই বাজেট রেঞ্জের মধ্যে, কেননা এই রেঞ্জের মধ্যে যেগুলো কোম্পানি আপনাকে প্রোভাইড করছে ক্যামেরা, তারা কিন্তু এই লেভেলের এই ক্যামেরাগুলোই বেশিরভাগ প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে পিকচার কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটি দেখেছি একদম অ্যাভারেজ লেভেলের, আমি এখানে কোনো রকম কমপ্লেন করতে পারছি না বাজেট রেঞ্জের মধ্যে। তো এই ফোনটার ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটার অ্যাপারচার 2.2। এখানে আপনি সকল রকমের ফিচার পেয়ে যাবেন এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এ।
তো ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে 5000 mAh ব্যাটারির সাথে থাকছে 33 ওয়াটের একটি সুপার ভোক চার্জিং, যেটা অপোর নিজস্ব টেকনোলজি। সো এই ক্ষেত্রে কিন্তু চার্জিং ব্যাকআপটা আসলেই দুর্দান্ত লেভেলের হবে, অনেক ফাস্ট চার্জিং করতে পারবেন, যেখানে 50% চার্জ হতে মাত্র 30 মিনিট সময় লাগবে। কারণ অপ্পোর পক্ষ থেকে অপ্পোর যে ভোক চার্জিং টেকনোলজিটা আছে এটা কিন্তু আসলেই দুর্দান্ত লেভেলে কাজ করে। সো এটার ফোনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে চাই তাহলে অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং ব্যাকএন্ডে থাকছে কালারওয়েজ 12.1। সো এটার চিপসেট হিসেবে থাকছে হেলিও G35, 12 ন্যানোমিটারের আল্টিসিক্সের বিল্ড করা একটি প্রসেসর, 2.3 গিগাহার্টসের। সো এই ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড, কেননা অপ্পোর পক্ষ থেকে 17,000 বা 18,000 টাকার এই ফোনটা G35 প্রসেসর একটু বেমানান, কেননা এই রেঞ্জের মধ্যে যতগুলো ফোন আছে বা অনেক কোম্পানির ফোন আছে যারা কিনা অনেক ভালো ভালো প্রসেসর প্রোভাইড করছে, সেক্ষেত্রে এই সময় এসে অপ্পোর পক্ষ থেকে A57 G35 প্রসেসর একটু বেমানান। 33 ওয়াটের যে চার্জারটা প্রোভাইড করেছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এটার ডিজাইন কিন্তু আসলেই আই ক্যাচিং। তো সেক্ষেত্রে যদি আপনি ডিজাইন সেন্ট্রিক হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য। বাট আপনি যদি গেমিংয়ের জন্য এই ফোনটা পারচেস করতে চান, আর এই প্রসেসরে এই ফোনটা যদি আপনি গেমিংয়ের জন্য পারচেস করতে চান, তাহলে গেমিংয়ের জন্য এতটাও যে আপনাকে সাপোর্ট দিতে পারবে এমনটা না। বাট ডিসেন্ট টাইপে বা এভারেজ লেভেলে যারা গেমাররা রয়েছেন, টুকটাক গেম খেলেন এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, ভালো একটা ডিসপ্লে চাচ্ছেন, ভালো একটা ক্যামেরা এবং স্টাইলিশ ফোন খুঁজছেন, তাদের জন্যই মূলত আজকে এই ফোনটি। তো এই ফোনটার র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনি 4GB র্যাম, এবং এখানে আপনি আরও 4GB র্যাম এক্সটেন্ডেড করতে পারবেন। সো টোটাল 8GBর মতো ব্যাকআপে পেয়ে যাবেন, এবং জিপিএস হিসেবে থাকছে পাওয়ার ভিআর। সো এটার সেন্সর সেকশানে আরও কিছু থেকে যাচ্ছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের একটি সুবিধা পেয়ে যাবেন, অ্যাক্সিলোমিটারি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। সো সেন্সর সেকশানে সকল রকমের ফিচার পেয়ে যাবেন। তো সর্বশেষে আমরা অপ্পোর A57 একদম টোটাল রিভিউ নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটা আসলে যারা কিনা হাই পারফরমেন্সের জন্য হেভি ইউজার আছেন তাদের জন্য ফুলটা আসলে রিকমেন্ড করা যাচ্ছে না, কেননা প্রসেসর পারফরমেন্সটা এতটাও বেটার পারফরমেন্স পাবেন না যারা কিনা গেমার রয়েছেন হায়ার লেভেলের। বাট এই ফোনটা আসলে যারা অনেক রকম শো অফের জন্য এবং এই ফোনটার স্টাইলিশ বা লুক দেখে আপনার আসলে জোস লাগবে, ফোনটা এক হাতে ইউজ করার জন্য আসলে পারফেক্ট একটি ফোন, এবং ক্যামেরা ডিসেন্ট টাইপের ছিল, এবং ফোনটার ব্যাটারি ব্যাকআপটা আসলে জোস হবে, কেননা 33 ওয়াটের চার্জার পাচ্ছেন এই ফোনটাতে। সো এভারেজ লেভেলে যদি আমি বলতে যাই তাহলে অ্যাকচুয়ালি এই ফোনটা একদম ডিসেন্ট টাইপের হবে বাজেট রেঞ্জের মধ্যে। বাট বর্তমান মার্কেট অনুযায়ী এখন A57 ফোনটার যে রেট রাখা হয়েছে 18,000 টাকা, তো 18,000 টাকা এই ফোনটি আসলে পারচেস করার মতো, কারণ এখানে যা কিছু প্রোভাইড করা হয়েছে আসলেই অপর পক্ষ থেকে অনেক বেশি কিছু, কেননা 33 ওয়াটের চার্জার অপর পক্ষ থেকে ইউজ করা হয়েছে এবং 12 বা স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, একদম ইউনিক কিছু স্পেসিফিকেশান দেওয়া হয়েছে যেটা না আন্ডার 20K এর মধ্যে। এর আগে কিন্তু A16 যে ছিল, A16তে কিন্তু এতটা স্পেসিফিকেশান ছিল না, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকটা বেশি স্পেসিফিকেশান দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা পারচেস করতে পারেন যারা কিনা আন্ডার 20K এর মধ্যে অপ্পোর ফোনই করছেন এবং অনেক সুন্দর এবং স্টাইলিশ ফোন করছেন, তাদের জন্য রিকমেন্ড থাকলো এই ফোনটি আপনি পারচেস করতে পারেন। সো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? সো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।